নবীজি বলছেন ওয়াফিল ইয়ামিনে বরকত, দানের মধ্যে বরকত আছে। ব্যবসায়ী ভাড়া কিছু টাকা নিতে গেল ডান হাতে নিবেন, কিছু পণ্য দিতে গেল ডান হাতে দিবেন। নবীজি বলেন ডান হাত ব্যবহার করিও, এই ডান হাতের মধ্যে বরকত রয়েছে। নবীজি বলছেন তায়াম্মানু ফি কুল্লি শাই, প্রত্যেকটা জিনিসে তোমরা ডানটাকে খেয়াল করবা। হাত্তা ফিত তানাকুলি, এমনকি জুতা পরিধান করার ক্ষেত্রেও ডান কোনটা আগে দেখিও, যেটা সেটা আগে ঢুকে দিও না। ডান জুতা কিনা আগে দেখো, ডান পায়ের জুতা আগে নাও, সেখানেও বরকত আছে। আর একটু জোরে বলুন। বরকত নষ্ট হয়ে যায় কেমনে, সেটাও নবীজি বলেছেন। নবীজি বলেছেন আল হালফুল কাযিব, মিথ্যা কসম করা। কি? মিথ্যা কসম। মিথ্যা কসম করার মাধ্যমে সম্পদ বেড়ে যায়, তবে মুমাহিকুল লিল বারাকা, বরকতকে নষ্ট করে দেয়। অনেক ব্যবসায়ী ভাইরা এটা ধারণা করেছেন, এটা মনে মনে খেয়াল করে কিছু মিথ্যা না বললে কি ব্যবসা হয়। আমাদের নবীকে আল্লাহ ব্যবসায়ীও বানিয়েছেন। কেন? ব্যবসায়ী ভাইরা নবীজির জীবন থেকে যাতে শিক্ষা নিতে পারে। নবীজিকে আমার আল্লাহ কর্মচারীও বানিয়েছেন, যাতে কর্মচারীরাও নবীজির জীবন থেকে শিক্ষা নিতে পারেন। আমার নবীকে আল্লাহ একেবারে রাষ্ট্রপ্রধানও বানিয়েছেন, যাতে রাষ্ট্রপ্রধানরাও আমাদের নবীজির জীবন থেকে শিক্ষা নিতে পারেন। আমার নবীজি মানব জীবনের প্রতিটা সাইড শিক্ষা দিয়েছেন, মৌখিকও দিয়েছেন, প্র্যাকটিক্যালও দিয়েছেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন উম্মত শোনো শোনো, মিথ্যা কসম করে ব্যবসা করিও না, আল্লাহর উপর ভরসা করে ব্যবসা করিও। ব্যবসা করতে গেলে মানুষের উপর একটু দয়া করিও, মানুষের সাথে সহজ পন্থা অবলম্বন করিও। দেখবে তোমার লাভ কম, কিন্তু আমার আল্লাহ অল্প লাভের মধ্যে বরকত বেশি দিচ্ছে। অনেক বড় বড় গোদামজাতকারী আছে কিনা? নাই? মুহতাকির বলে গোদামজাতকারী। আমার নবীজি বলেন লানাল্লাহু আলাল মুহতাকিরিন, যারা এহতেকার করে, গুদামজাত করে, মানুষের খাদ্যকে স্টক রেখে দাম বাড়াই দেয়, মানুষের সমস্যায় ফেলে দেয়, এদের উপর আমার আল্লাহ লানত দেয়। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। বড় বড় শিল্পপতি কিন্তু অভিশপ্ত জীবন। কথা বলুন কি? আর একটু জোরে বলেন। আপনারা কি রাগ করতেছেন? আমি আমাদের নবীজির জীবনের উপর, নবীজির জীবন থেকে ব্যবসায়ী ভাইরা কি শিক্ষা নিতে পারে, এগুলো একটু বলার দরকার আছে কিনা বলেন। দেখেন আমার নবীজি যে বলেছেন, যারা গুদামজাত করবে, বৃদ্ধি সম্পদের দাম, মালের দাম বাড়ায় দেওয়ার জন্য, মানুষের উপর কঠিন হয়ে যাওয়ার জন্য, এই সমস্ত বান্দাদের জীবনের উপর লানত। জুড়ে বলেন। কখন যে লানতটা বাস্তবায়ন হয়ে যায় আমরা দেখি না। কিছুদিন আগে দেখেছি বড় বড় গোদামজাতরা অবস্থা খারাপ। এটা কি লানত নয়? অবশ্যই। মানুষের উপর যদি আপনি সহজ করেন, আপনার উপর কোনো অভিশাপ হবে না। যতই বিপদ আসুক না কেন, আমার আল্লাহ হেফাজত করবেন। কথা বলুন ঠিক না? যদি ব্যবসায়ী ভাইরা বছরের মাথায় মাথায় হিসাব করে করে যাকাত গুলা দিয়ে দেয়, ব্যবসা করার ক্ষেত্রে মানুষের প্রতি সদয় হয়, ভালো আচরণ করে, সহজ পন্থায় ব্যবসা করে, ব্যবসাকে কঠিন করে ফেলে না, আমার নবীজি বলেন আমার আল্লাহ
তাদের উপর দুনিয়াতেও রহমত নাযিল করেন, এমনকি আখিরাতেও আমার আল্লাহ তাদেরকে বড় বড় বিপদ থেকে রক্ষা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাক বুখারী, এক বান্দা মারা যাওয়ার সময় হয়ে গেছে, এক বান্দা মারা যাওয়ার সময় হয়ে গেছে। তখন ফেরেশতা মানুষ রূপে তার সামনে এসে বলছে, ভাই তুমি একটু স্মরণ করো তো তোমার জীবনে কি আমলটা ভালো আমল করেছো। সে ভাবে, ভাই আমার কাছে ভালো আমল করেছি, আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে, এরকম আমল তো আমি বলতে পারবো না, তবে একটা কাজ আমি করেছি, এটা আমি মন থেকে করেছি। বলে কি? বলে আমি আমি ব্যবসায়ী ছিলাম, মানুষের সাথে ব্যবসা করতাম, আমার দোকান ছিল, মানুষের সাথে আমি সহজ পন্থায় দোকানদারি করতাম। আমি বাকি দিল যারা দিতে পারবে তাদেরকে সুযোগ দিতাম, যখন সুযোগ হয় আমার বাকিটা যাতে দেই। আর যখন এমন ব্যক্তিকে বাকি দিতাম যারা ওই বাকিগুলো আদায় করার সামর্থ্য রাখে না, আমি তাদেরকে বলে দিতাম, যাও যাও আমি তোমাকে মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সচ্ছল দেখলে আমি তাকে সুযোগ দিতাম, তোমার ইচ্ছা অনুযায়ী সুযোগ বুঝে তুমি আমার টাকা দিয়ে ফেলিও। আর গরিব হলে আমি তাকে মাফ করে দিতাম। তখন আমার আল্লাহ ওই ফেরেশতার মাধ্যমে বান্দাকে বলছে, এই বান্দাকে বলে দাও, সে যখন গরিব মিসকিনের উপর অসহায়ের প্রতি সদয় হতো, সে দয়া করত, আজকে এই মুহূর্তে আমি আল্লাহ তাকে দয়া করে তার জীবনের গুনাহ মাফ তো করে দিলাম, তার ঠিকানা আমি জান্নাত নির্ধারণ করলাম। তাহলে ব্যবসায়ীও জান্নাতে যাবে কখন? ব্যবসারত যদি আমার নবীজির শরীয়ত মোতাবেক, নবীজির সুন্নাহ অনুযায়ী হালাল হারাম যাচাই বাছাই করে যদি ব্যবসা করা হয়, সেখানে লাভ অল্প হলেও বরকত দিবেন কে? আর অন্যায়ভাবে মিথ্যা কসম করে, মিথ্যা কথা বলে যদি ব্যবসা করে, সম্পদ বাড়বে ঠিক, কিন্তু বরকত থাকবে না। আল্লাহ আমাদের ব্যবসায়ী ভাইদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করুক। একটু মোহব্বতের আওয়াজে বলুন না আমিন। তাহলে বরকত কোথায় হয়, কি কাজে হয়, এগুলো জানতে হবে। এখন আমরা তো সেগুলা লক্ষ্য করি না। দোকান খোলার আগে আমাদের হিন্দু যারা ধর্মের অবলম্বন, আপনারা দেখবেন দোকান খোলার সাথে সাথে উনি আপনার সাথে লেনদেন করবেন না যতক্ষণ ওনার ধর্মীয় কাজটা শেষ করবে না। এটা কি অবাস্তব না বাস্তব? আগে ওনার ধর্মীয় কাজটা শেষ করে তারপরে লক্ষ টাকার ব্যবসা হোক ওনারা করবে না। কিন্তু আমরা দোকান খুলে বিসমিল্লাহ পড়িনি, খুলছি আর কেসে বসে লেনদেন শুরু করেছি। কেন? আমাদের ধর্ম নাই? একটু জোরে বলেন না। আমাদের ধর্ম আছে, আমাদের নবীজি এগুলো আমাদেরকে তালিম দিয়েছেন কিভাবে শুরু করতে হয়। আপনি যদি আল্লাহর নামে শুরু করতেন, একটু দরুদ শরীফ পড়ে শুরু করতেন, আপনি কেসে বসে অন্তত কয়েকটা কোরআন শরীফের আয়াত পড়ে শুরু করতেন, দেখতেন সে প্রতিষ্ঠানে, সে ব্যবসাতে, সে দোকানে আল্লাহর পক্ষ থেকে বরকত এসে যেত, রহমত এসে যেত। কারণ আমার আল্লাহ কোরআনে এটা নাযিল করেছেন রহমত হাসিল করার জন্য, কোরআনের মাধ্যমে। কথা বলুন ঠিক না? মুসলমানদের প্রত্যেকটা ব্যবসায়ীদের উচিত ছিল ফজরের নামাজ পড়ে কোরআন পড়া, এমনকি নাস্তা বাগেরা যা করা আছে করে, দোকানে এসে আল্লাহর নামের দোকানটা শুরু করা, এবং কেসের মধ্যে বসে
অন্তত কয়েকটি আয়াত পড়ে আল্লাহ পাকের কাছে রহমত কামনা করা। কথা বলুন ঠিক কিনা? আমরা চাইলে পারি কিনা? একটু জোরে বলেন না। আমরা ওয়াজ শুনি কিন্তু আমল করি না। শুনতে রাজি, আমল করতে আসুন আমরা একটু আমল করি। একটু 1 মিনিটও লাগবে না, 1 মিনিটও লাগবে না। আপনি কেসের পাশে একটা কোরআন শরীফ রাখুন, উযু কালাম বানিয়ে দোকানে ঢুকেন পবিত্রতা সহকারে। ব্যবসা পবিত্রতা, এই ব্যবসা পবিত্র, সেখানে পবিত্র শরীর নিয়ে ঢুকেন, উযু কালাম নিয়ে ঢুকেন, বিসমিল্লাহ পড়ে শুরু করেন, কোরআন পড়ে আল্লাহর কাছে রহমত কামনা করবেন। দেখবেন কোন দিকে ব্যবসা হচ্ছে, কিভাবে লাভ হচ্ছে, কি যে বরকত আসতেছে, আপনি নিজেও টের পাবেন না। কথা বলুন ঠিক কিনা? এখন তো আমরা শুরু করি গান বাজনা দিয়ে, কারণ ডেক্সাইড একটা আছে দোকানে, শুরু গান হিন্দি গান দিয়ে শুরু করলে ব্যবসা প্রতিষ্ঠান। এটা কি আমি অবাস্তব করলাম না বাস্তব? ডান বাম বুঝি না, আমরা বাম হাতে ব্যবসা করি না। আজকের এই সুন্নি সম্মেলন থেকে, সুন্নি কনফারেন্স থেকে আমরা অন্তত আমার ব্যবসায়ী ভাইদের কাছে বলবো, যা শুনতেছেন আমল করার চেষ্টা করুন। দেখবেন আমার আল্লাহ খুশি হবে, ব্যাপক রহমত দিয়ে আপনাদেরকে কামিয়াব করবেন। একটু বলুন ইনশাআল্লাহ। বাগদাদের মধ্যে একজন সওদাগর ছিলেন, উনি প্রতি বছর মিলাদের অনুষ্ঠান সাজাতেন। আমার আল্লাহ ওনার জীবনটাকে এত বেশি সুন্দর সাজিয়েছেন। তো ওনার মাহফিল দেখেছে এক বিধর্মী, মাহফিল দেখে খুশি হয়েছে। ওই বিধর্মী মিলাদুন নবীর অনুষ্ঠান দেখে খুশি হয়েছে। আমার নবীজি বিধর্মীর স্বপ্নে এসে তাকে ঈমানের দৌলত দিয়ে ঈমানদার বানিয়ে আমার নবীজি তাকে ধন্য করেছিলেন। একটু বড় আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। একটা বিষয় মনে রাখবেন, যারা যত বেশি মিলাদুন নবী করে আমার আল্লাহ তাদের আয় ইনকামের মধ্যে কমাই না, কি করে বাড়াই দেয়। কিছু কাজ আছে আমার নবীজি কিছু ধর্মীয় কাজকে চ্যালেঞ্জ এর আলোকে বলেছেন। নবীজি বলেছেন, উম্মত তুমি দেখতেছো হজে গেলে অনেক টাকা, হজে গেলে অনেক টাকা লাগে, কিন্তু নবীজি বললেন তুমি হজে যাচ্ছ লক্ষ লক্ষ টাকা খরচ করে, আর তোমার মনে হচ্ছে তোমার একটা জমা ইনকাম শেষ, তোমার যা ইনকাম ছিল জমা জাতি ছিল সব শেষ হয়ে গেছে। না না, তুমি যদি সঠিক নিয়তে হজ করতে যাও, আমি নবী বলে দিলাম এ আমার উম্মত, নিশ্চয় হজ এবং উমরা মানুষের দরিদ্রতাকে মোচন করে দেয়। জোরে বলুন, দরিদ্রতা মোচন হয়ে যায় কি করলে? হজ করলে। বলেন না, হজ করলে তো আমরা দেখি লক্ষ লক্ষ টাকা জায়গা। নবীজি বলছেন লক্ষ লক্ষ টাকা যায় ঠিক, কিন্তু সম্পদ আমি তোমাকে কিভাবে দিব তুমি নিজেও টের পাবে না। তোমার দরিদ্রতা কোন দিকে চলে যাবে। তুমি যদি ধনী হতে চাও তুমি হজে চলে যাও, দেখবে তুমি ধনী হয়ে যাচ্ছ। এখন তো আমাদের কাছে আল্লাহর উপর ভরসা নেই। যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে? আর একটু জোরে বলেন। যাকাত শব্দের অনেক অর্থ আছে, তার মধ্যে একটা শব্দের অর্থ হচ্ছে আন্নামা। নামা মানে বেড়ে যাওয়া। তো যাকাতকে যাকাত কেন বলে? বলে নিয়ত সহকারে বছরের মাথায় মাথায় হিসাব করে 40 ভাগের 1 ভাগ যখন যাকাত দিয়ে দেই, আমার আল্লাহ 40 ভাগের 1 ভাগ দেওয়ার কারণে এই 39 ভাগ তো হেফাজত করে করে 39 ভাগটাকে হেফাজত করে করে আরো ওই 39 ভাগের মধ্যে আমার আল্লাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। জোরে বলুন। আমি দেখতেছি যাকাত 40 লাখ টাকা থাকলে 1 লক্ষ টাকা দিয়ে ফেলতে হবে। 40 লাখ জমা থাকলে কত দিতে হয়? 1 লক্ষ। ওমা
1 লক্ষ কিভাবে যাকাত দিব? তখন কলিজা ধরে। নবীজি বলেন না, তুমি আল্লাহকে রাজি করার জন্য গরিব মিসকিনের হক গরিব মিসকিনকে দিয়ে দাও। 1 লক্ষ দিবা, 1 লক্ষর বিনিময়ে আল্লাহ যে কয় লক্ষ তোমাকে দেবে তুমি নিজেও টের পাবে না। আল্লাহর উপর একটু ভরসা করো। কথা বলুন ঠিক কিনা? এখন আমাদের কাছে আল্লাহর উপর ভরসা চলে গেছে। তাওয়াক্কুল আলাল্লাহ, এটা আমার আল্লাহ কোরআন শরীফে বারবার বলতেছেন, ওয়া মান ইয়াত্তাকিল ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আল্লাহর উপর যারা ভরসা করবে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট। একটু বড় আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আজকের এই ব্যবসায়ী ভাইদের এই মাহফিল, ওনাদের বিদায়, আমি শুরুতেই ওনাদেরকে নিয়ে কিছু আলোচনা করেছি যাতে আমরা সে আলোচনা থেকে কিছু শিক্ষা নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে শোনার পর আমল করার তৌফিক দান করুক।